হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজ আমি আমার বান্ধবীর রিকোয়েস্টে মাশরুমের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত এক সপ্তাহ আগে আমার বান্ধবী আমাকে রিকোয়েস্ট করে বলেছিল মাশরুমের কিছু রেসিপি শেয়ার করতে। তো তার রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমি বানিয়ে নিয়েছি মাশরুমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে যদি তোমরা মাশরুম খেতে ভালোবাসো। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি মখমালি মাশরুম। এখানে আমি নিয়েছি বাটন মাশরুম, যেটা আমি অনলাইন থেকে কিনেছি। আর আমি আমার প্রয়োজন মতন মাশরুম নিয়ে নিয়েছি। সবার প্রথমে এটা আমি ধুয়ে নেব। মাশরুমে কিছু নোংরা থাকে, যেটা একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি শুকানোর জন্য একটু রেখে দিয়েছি। মাশরুমটা শুকিয়ে যাওয়ার পর ওপরের দেখো যে স্কিনটা আছে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসে। তো এইভাবে মাশরুমগুলো কিন্তু প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ওপরে যে স্কিনটা আছে সেটা তুলে ফেলে দিতে হবে। ছাড়িয়ে নেবার পর পেছনের যে লম্বা ডান্ডিগুলো আছে সেটা একটু কেটে ফেলে দিচ্ছি। আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবে। সমস্ত মাশরুমটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দুটো বড় সাইজের টমেটো কুচি করে অ্যাড করে দিলাম। আর এর সাথেই বেশ খানিকটা আমি কাজু বাদামও অ্যাড করে দেব। আর এটা আমি জল ছাড়াই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। টমেটো আর কাজু বাদামের পেস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি মাশরুমটা একটু ম্যারিনেট করে নেব জাস্ট 5 মিনিটের জন্যে। সবার প্রথমে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু নুনও অ্যাড করে দেব। নুনটা যদিও আমি পরে ব্যবহার করব, তাই এখন একটু সামান্যই নুন দিলাম। এখন সমস্ত কিছু দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি কিন্তু হাত দিয়ে মাখানোর চেষ্টা করবে না, এইভাবে টস করে নেবে। কারণ মাশরুম কিন্তু খুবই নরম হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশরুম কিন্তু 5 মিনিটের বেশি ম্যারিনেট করে একদম লাগবে না, কারণ এতে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার থাকে। তাই 5 মিনিট একদম এনাফ। 5 মিনিট বাদে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 1 চামচ সাদা তেল অ্যাড করেছি। আর তার সাথেই আমি বেশ খানিকটা বাটার অ্যাড করে দিলাম। তো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লো আছে এটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বাটারটা আমি বেশি করে দিয়েছি যাতে মাশরুমের মধ্যে বাটারের ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যেতে পারে। দেখতেই পাচ্ছ মাশরুমের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট জাস্ট একটু লো আছে নাড়াচাড়া করে নিলেই হবে। এখন এটা আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আমি আবার কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে গোটা জিরে অ্যাড করে দিলাম। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন দিয়ে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন এর সাথেই কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো। সবার প্রথমেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সাথেই পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। আর অবশ্যই এর সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি আগেও ব্যবহার করেছি মাশরুমের মধ্যে, তো সেটার কথা মাথায় রেখে নুনটা আমি অ্যাড করে দিলাম। কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করা যাবে। এখন সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা আমি ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ আর সমস্ত মশলাটা ভালো করে কুক হয়ে যায়। 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ওপরে ভেসে উঠেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাশরুম থেকে জল বেরিয়ে মাশরুমটা কইটুকুনি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাশরুমটা মিশিয়ে নিতে হবে।
ভালো করে নাড়াচাড়া করে মাশরুমটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে, তো সেই হিসাবে আমি জলটা অ্যাড করেছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে আমি মাশরুমটা সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাশরুম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, 10 মিনিট এনাফ। তো রেডি হয়ে এসেছে। তো নামানোর আগে ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, যেটা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। একবার একটু নাড়াচাড়া করে ভালো করে কসুরি মেথিটা মাশরুমের সাথে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, যার জন্য এর ফ্লেভারটা আর একটু বেড়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা রেখে দিলেই তৈরি হয়ে যাবে মখমালি মাশরুম। এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, খুব সুন্দর লাগে। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসছি। চলো, টাটা।